নমস্কার বন্ধুরা, সঞ্চিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বাঁধাকপির একটা রেসিপি শেয়ার করে নেব। তবে এটা একদম ভিন্ন উপায়ে তৈরি করব। বাঁধাকপি রান্নার সময় আমরা বাঁধাকপি কাটতে অনেক সময় লাগিয়ে ফেলি, কারণ বাঁধাকপিকে ঝিরিঝিরি করে না কাটলে মনে হয় টেস্টটা ঠিক জমে না। তো আজকে আমি এই রেসিপিতে দেখাবো বাঁধাকপি একদম ছোট ছোট ঝিরিঝিরি করে না কেটে বড় বড় টুকরো করে কেটেও খুব কম সময়ে কিভাবে রান্না করে নেওয়া যায়। আমি কিছুদিন আগে এটা দেখেছিলাম, তবে তারপরে 2-3 বার বাড়িতে ট্রাই করেছি। আর তারপরে নিরামিষভাবে রান্না করার পরেও আমি এটা মাছের মাথা দিয়ে রান্না করেছি, সেটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকে তাই সেই রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। দেখুন, বাঁধাকপি একটা আমি মিডিয়াম সাইজের নিয়ে ওপরের বড় পাতাগুলো বাদ দিয়ে বড় বড় 4টে টুকরো করে কাটবো। আর বাঁধাকপির মধ্যের যে শক্ত অংশটা রয়েছে বোটার দিকের, সেই অংশটা কেটে বাদ দিয়ে দেবো। আমাদের কাটাকুটির ঝামেলা শেষ। এইবার রান্না শুরু করার জন্য কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 চামচ লবণ, 4টে টমেটো দিয়েছি। আর বাঁধাকপির এই এত বড় বড় টুকরোগুলোকেই জলের মধ্যে সরাসরি দিয়ে দিয়েছি ফুটিয়ে নেওয়ার জন্য। খুন্তি দিয়ে বাঁধাকপিগুলোকে একটু উল্টে পাল্টে নেব, যাতে বাঁধাকপির সমস্ত দিকটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর টমেটোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, টমেটোগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, মানে উপরের খোসাটা অনেকটাই আলগা হয়ে গেছে, দেখে তো মনেই হচ্ছে। তো বাঁধাকপিগুলো আমি 3-4 বার উল্টে পাল্টে নেব। এইবার দেখুন, আমি এগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। জলটাকে একটু স্ট্রেনারে ঝরিয়ে নিলে ভালো হয়, তবে আমি খুন্তি দিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। একটা ছড়ানো থালায় নিলাম, যাতে করে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর আমাদের বাঁধাকপিটা নেক্সট প্রসেসে সুবিধা হয়। আমি একটা স্ম্যাশার দিয়ে এটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। তারপরে যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে চটকে নেব। হাত দিয়ে চটকে নেওয়ার সময় দেখুন অনেকটা জল কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই জলটাকে একটু ঝরিয়ে নেব। এইভাবে রান্না করলে কিন্তু বাঁধাকপি রান্নাটা অনেক তাড়াতাড়িও হয়ে যায়, কারণ বাঁধাকপি দিয়ে অনেকটা জল রিলিজ করে। তো আর এই জলটা এখনই অনেকটা আমরা নিংড়ে নিলাম। টমেটোর খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে ফেলে দিয়ে বাঁধাকপির সাথে আমি ভালো করে চটকে নিচ্ছি। রান্নাটা এত তাড়াতাড়ি হয়, আর যেহেতু একদমই আলাদা উপায়ে রান্নাটা হচ্ছে, খেতে কিন্তু স্বাদটাও একদমই আলাদা হয়। তবে এর স্বাদ কিন্তু ভীষণ সুন্দর। আমি এই ভিডিওটা যখন আমি প্রথম দেখেছিলাম, তখন আমি নিরামিষ উপায়ে দেখেছিলাম। আর আমি বাড়িতে নিরামিষ 2 বার রান্না করার পরেও সবাই খেতে চাইছিল আরও, তাই তারপরে আরও 2-3 বার রান্না করে মাছের মাথা দিয়ে একদিন করে দেখলাম, ভীষণ সুন্দর হয়েছে। মশলাটা রেডি করে নিই। মিক্সিং বোলের মধ্যে আমি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সমস্তটাই মিহি করে পেস্ট করে নিলাম। কড়াইয়ে সরষের তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে, তখন এর মধ্যে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটা থেকে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। লবণ দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভাজা করে নেব, তাতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখুন, পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গেল। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 চামচ আর 2 চামচ পরিমাণ দিলাম মিক্সড মশলা। তার মধ্যে রয়েছে জিরে, ধনে, মৌরি আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে নেওয়া। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হচ্ছে, অর্থাৎ মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণ পর্যন্তই মশলাটা কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2টো মাছের মাথা ভেজে রেখেছিলাম, রুই মাছের মাথা। সেই মাছের মাথাটা খুন্তি দিয়ে ভেঙে নিয়ে মশলার সাথে মিশিয়ে কষাতে থাকবো। মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু কষাতে হবে, আর মাছের মাথাটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এই মাছের মাথাটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে।
এবার এর মধ্যে বাঁধাকপি আর টমেটোটা চটকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একবার অন্তত বাড়িতে এই রান্নাটা করে দেখবেন। বাঁধাকপি খাচ্ছেন বলে মনে তো হবেই না, তবে স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। এটা একবার করলে প্রায় দিন এটাই করতে ইচ্ছে করবে। বাঁধাকপিটা যেহেতু আমাদের আগে জলে ভাপিয়ে নেওয়া আছে বা সেদ্ধ করে নেওয়া আছে, সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি তো হবেই। তবে আমাদের কিন্তু মশলার সাথে এটাকেও অনেকক্ষণ ধরে কষাতে হবে। যতক্ষণ না এটা ভালো করে ড্রাই হচ্ছে আমরা কিন্তু এটা কষাতেই থাকবো। কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি সাঁড়াশি দিয়ে, আর খুব সুন্দরভাবে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে একদিন এই রান্নাটা যদি করে দেখেন ভীষণ সুন্দর হবে, আর বাঁধাকপি কাটার এর মধ্যে কোনো ঝামেলাই রইল না। দেখুন একদম শুকনো শুকনো যখন হয়ে গেছে এই কষানোটা, তখন এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে সবকিছু আবারও মিশিয়ে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে রেখে দিলাম যাতে গন্ধটা ধরে রাখা যায়। আর এর স্বাদটা ভীষণ সুন্দর হয়। আপনারা ভিডিওটা দেখলেন তো, অবশ্যই বাড়িতে তৈরি করবেন।